আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ইখলাস একবার পড়ুন, ফেরেশতা এসে টাকা দিবে। 2 মিনিটে টাকা পাবেন। আপনাদেরকে ফেরেশতা এসে যখন টাকা দিবে, আপনারা নিজেরাই আশ্চর্য হয়ে যাবেন এবং বলবেন যে সূরা ইখলাস একবার পড়ার জন্যই আপনাদেরকে ফেরেশতা এসে টাকা দিয়ে গেছে। আপনারা সকলেই সূরা ইখলাসের প্রতি বিশ্বাস রেখে এই ছোট্ট একটি আমল করবেন। ইনশাল্লাহ আপনারা যদি এই আমলটি করেন, মানে সূরা ইখলাস একবার পড়েন, তাহলেই ফেরেশতা এসে আপনাদেরকে টাকা দিবে। আর আপনারা ফেরেশতার থেকে তো সকলেই টাকা পাবেন। যেমন আপনারা এই আমলটি যদি সকল ধর্মের মানুষরা করেন, ইনশাল্লাহ সকল ধর্মের মানুষরাই সূরা ইখলাস একবার পড়ে ফেরেশতার থেকে টাকা পেতে পারবেন। তো আপনাদেরকে বেশি কিছু বলবো না, এখন শুধুমাত্র এটুকু বলবো যে আপনারা সূরা ইখলাস একবার কিভাবে পড়বেন। আপনাদের মতো করে সূরা ইখলাস পড়লে হবে না, অবশ্যই একবার পড়ার একটি নিয়ম রয়েছে আপনাদের, সেই নিয়মে সূরা ইখলাস পড়তে হবে। তাহলেই ফেরেশতা 2 মিনিটে আপনাদের কাছে টাকা নিয়ে আসবে। তো আপনাদেরকে আমলটির নিয়ম একদম সহজভাবে এখন জানিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি, লাইক দিবেন। আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে দিবেন। আর আপনারা সূরা ইখলাসটি যারা জানেন তাহলে ভালো, আর যারা জানেন না ইনশাল্লাহ মুখস্থ করে নেবেন। আপনাদের সকলের সুবিধার্থে এখন মাত্র একবার সূরা ইখলাস তেলাওয়াত করে শোনাবো, আপনারা সকলেই শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তো আশা করছি আপনারা সকলেই সূরা ইখলাসটি তেলাওয়াত শুনতে পেরেছেন। একদম সহজ একটি সূরা। তো এই সূরাটির ভিতরে এত ফজিলত রয়েছে যা আমি আপনাদেরকে মুখের ভাষায় বর্ণনা করে প্রকাশ করতে পারবো না এবং আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। অনেক ফজিলত রয়েছে। পবিত্র আল কোরআন শরীফের একটি অন্যতম সূরা হচ্ছে সূরা ইখলাস। এই সূরাটির ভিতরে অনেক শক্তি রয়েছে, অনেক পাওয়ার রয়েছে। তো আপনারা এই আমলটি করার জন্য সূরা ইখলাস যেভাবে একবার পড়বেন সেটা হলো, প্রথমত আপনাদের এই আমলটি করার জন্য একটি নিয়ম মানতে হবে। সেই নিয়মটি হচ্ছে আপনাদের সকলকে আগে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং যে নিয়মটি আপনাদেরকে বলবো সেই নিয়মটি সঠিকভাবে মানতে হবে। নিয়মটি হলো এই যে আপনারা প্রথমে আগে ওযু করবেন। ওযু করে তারপর আপনারা ওযু অবস্থায় সূরা ইখলাস মাত্র একবার পড়বেন। তো আপনারা একবার যে পড়বেন, অবশ্যই একবার পড়ার আগে আপনাদের একটি নিয়ম মানতে হবে। সেই নিয়ম হচ্ছে আপনারা প্রথমে যখন ওযু শেষ করবেন তারপর আকাশের দিকে তাকাবেন। আকাশের দিকে তাকিয়ে থেকে শুধুমাত্র একটি দোয়া পড়বেন, যে দোয়া আপনারা আশা করি সকলেই জানেন। তো আপনাদেরকে এখন সেই দোয়া মাত্র একবার তেলাওয়াত করে শোনাবো। দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা আশা করি এই দোয়াটি সকলেই জানেন, যারা জানেন না আশা করছি একবার শুনেই মুখস্থ হয়ে যাবে। তো আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়া ওযু করার পরেই আকাশের দিকে তাকিয়ে মাত্র একবার পড়বেন। আর আপনারা এই দোয়া যে আকাশের দিকে তাকিয়ে থেকে পড়বেন, অবশ্যই তার আগে যে ওযু করবেন, ওযু আপনারা কিন্তু সকলেই সঠিকভাবে করবেন। অনেকে আছেন যারা ভুল পদ্ধতিতে ওযু করে এবং সঠিক নিয়মে ওযু করতে পারে না। আপনাদেরকে বলবো আপনারা সকলেই আগে সঠিক নিয়মে ওযু করা শিখবেন, তারপর আপনারা ওযু করে এই যে নিয়মটি বললাম আকাশের দিকে তাকিয়ে থেকে দোয়া পড়ার, সেইভাবে আপনারা দোয়া পড়বেন। এই দোয়াটি শুধুমাত্র আপনাদের আকাশের দিকে তাকিয়ে থেকে পড়তে হবে। যখন পড়া হয়ে যাবে মনে রাখবেন সেই সময় কিন্তু আপনার আশেপাশে যদি কোনো মানুষ থাকে তাহলে সেই মানুষের দিকে তাকাবেন না এবং তাদের সাথে কোনো প্রকার কোনো কথা বলবেন না। আপনারা অনেকেই হয়তো একটি ভুল করতে পারেন, সেটা হলো যে কোনো জায়গাতে মানে অপবিত্র জায়গাতে হয়তো আপনারা দাঁড়িয়ে থেকে আকাশের দিকে তাকিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি পড়তে পারেন। এই ভুলটি কিন্তু করবেন না।
আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। একদম নিয়মগুলো আপনাদেরকে এই জন্য সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা অনেকে হয়তো ভাবছেন যে নিয়মগুলো তো খুবই সহজ। আপনারা এই আমলটির সম্পূর্ণ নিয়ম জানতে পারলে তখন বুঝতে পারবেন যে নিয়মগুলো এই আমলটির আরও সহজ। তো আপনাদের তারপর যখন দোয়াটি পড়া হয়ে যাবে তারপরে আপনাদেরকে আরও একটি দোয়া পড়তে হবে। সেই দোয়া হচ্ছে প্রত্যেক সূরা পড়ার আগে যে একটি দোয়া পড়তে হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, এ দোয়া। তো আপনারা সকলেই বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম মাত্র আপনারা একবার পড়বেন। আর বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি পড়ার সময় আপনারা অনেকেই হয়তো একটি ভুল করতে পারেন। সেটা হলো অনেকেই আছেন যারা শুধু বিসমিল্লাহ পড়ে। আপনাদেরকে বলবো শুধু বিসমিল্লাহ কখনোই পড়বেন না। আপনারা শুধুমাত্র এইভাবে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে যখন আপনারা মাত্র একবার পড়বেন তারপরে আপনাদেরকে সূরা ইখলাসটি পড়তে হবে। আর সূরা ইখলাসটি আপনাদের আরও বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে সকলেই সূরা ইখলাসটি মুখস্থ করতে পারবেন। আর আপনাদের এই আমলটি করার জন্য তারপর সূরা ইখলাসটি মাত্র একবার পড়তে হবে। আর আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ইখলাসটি কোথায় কিভাবে পড়বেন এটা আপনাদের জানা খুবই জরুরি। এই আমলটি করার জন্য আপনাদের অবশ্যই পরিষ্কার পবিত্র একটি জায়গাতে বসতে হবে। বসার পর তারপর সূরা ইখলাসটি এভাবে মাত্র একবার পড়তে হবে। আর যখন এইভাবে একবার পড়া হয়ে যাবে তারপর আপনারা একটি ছোট্ট দোয়া পড়বেন, যে দোয়াটি আমি আশা রাখছি আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না। দোয়াটি আপনাদেরকে তো জানিয়ে দিব, কিন্তু তার আগে আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে সকলেই মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। আর আপনারা তারপর এই আমলটি করার জন্য একটি ছোট্ট দোয়া পড়বেন, যে দোয়াটি এখন আপনাদেরকে মাত্র 2 বার তেলাওয়াত করে শোনাবো। ইনশাআল্লাহ আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনুন। দোয়াটি হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আমি আবারও বলছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। তো আপনাদের এই দোয়াটি পড়তে হবে। এই দোয়াটি আপনাদের যখন পড়া হয়ে যাবে তারপরে আমলটি করা শেষ। এই দোয়াটি পড়তে বেশি সময় লাগবে না, এটা তো আশা করি আপনারা দোয়াটি শুনেই বুঝতে পেরেছেন। তো এই দোয়াটি আপনাদের অনেকের হয়তো শোনার সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে গেছে। আপনাদেরকে একদম সহজভাবে মাত্র 2 বার তেলাওয়াত করে শোনালাম। তো আপনাদের যাদের মুখস্থ হয়েছে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের যাদের মুখস্থ নেই ইনশাআল্লাহ মুখস্থ করে নেবেন। এই দোয়াটি আপনাদের তারপর পড়তে হবে মাত্র 270 বার। যখন 270 বার পড়া হয়ে যাবে তারপরে আমলটি করা একদম সম্পূর্ণ শেষ। এটাই ছিল এই আমলটির একদম সম্পূর্ণ নিয়ম। ইনশাআল্লাহ এইভাবে আমলটি করবেন। আর আপনারা যারা নামাজ পড়েন না সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন।